আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা প্রিয় ইনফোর শুভাকাঙ্ক্ষী, প্রিয় ইনফোর সাথেই থাকেন। আর আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরার। তো আজকের কথা বলার বিষয়টা হচ্ছে এমআইএসটিতে এম ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি প্রোগ্রামের সার্কুলারটা ওপেন হয়েছে। তো যার কারণে ভাবলাম যে এই ব্যাপারে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো আজকের প্রোগ্রামটা শুধুমাত্র সার্কুলার নিয়ে আলোচনা না, সার্কুলারকে ঘিরে যে প্রশ্নগুলো আপনাদের মাঝে রেইজ হয় সেগুলো নিয়ে মূলত আলোচনা। তো প্রথমেই যে বিষয়টা কমন বিষয়টা সবার মাঝখানে আসে যে এখানে বছরে মূলত কয়টা সার্কুলার হয়। আমি ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলোতে যাব এবং সার্কুলারটা ডিটেলস আমরা দেখব। তো এখানে এই বছরেই জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে আমি সার্কুলার দেখেছিলাম যদি ভুল না করে থাকি। তো এই বছরেই আবার এই অগাস্ট মাসের শুরুতে, মানে এটা মূলত 27 তারিখে, জুলাইয়ের 27 তারিখে সার্কুলারটা পাবলিশড হয়েছে। আমি 3 দিন লেট করে সার্কুলারটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমার সময় স্বল্পতার কারণে। তো আজকে অগাস্টের 1 তারিখ 2025-এর, তার মানে ধরেই নেওয়া যায় যে বছরে এখান থেকে আমরা 2টা সার্কুলার পেতে পারি, যদিও এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তো একটা ধারণা, বেসিক্যালি এটা একটা ধারণা। তো এরপরে যে বিষয়টা আসে, মানে আমরা সার্কুলারে যাওয়ার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে এমএসসি ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে এম ইঞ্জিনিয়ারিং। তো এই 2টা বিষয় আসলে কি, আমি বিগত সময়ে আমার চ্যানেলে এটা নিয়ে কথা বলেছি। তো আবারও নতুন করে বলছি, যারা দেখেননি তাদের জন্য হেল্পফুল হবে। এমএসসি ইঞ্জিনিয়ারিং মূলত এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড। বেসিক্যালি এখানে যদি 36 ক্রেডিটের একটা প্রোগ্রাম হয়ে থাকে, 18 ক্রেডিটের রিসার্চ থাকে। আর এম ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম। তো যেখানে মূলত 6 ক্রেডিটের আপনার প্রজেক্ট করতে হয় এবং বাকি 30 ক্রেডিট থাকে। এটা আপনার মানে এখানে যে যে কোর্সগুলো আপনি নেবেন সেটার উপর বেস করে। তো এই তো গেল বিষয়। তো চলুন সার্কুলারে একটু করা যাক। এখানে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে। তো অনেকগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মধ্যে আমি রেডমার্ক করে রেখেছি মানে সিএসসি প্রোগ্রামটাকে, কারণ আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো এই জন্য আর কি মূলত এটা মার্ক করে রাখা। এছাড়াও আজকে যে কথাগুলো হবে এটা শুধু সিএসসি কেন্দ্রিক না, এখানে সার্কুলারে যতগুলো প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই কথাগুলো প্রযোজ্য। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সার্কুলারে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের প্রোগ্রামগুলো। এবং এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে আমি হাইলাইট করে রেখেছি, আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেটটা। তারপরে আরও রেডমার্ক করে রেখেছি আপনার রিটেন টেস্টের যে ডেটটা দেয়া আছে সেই ডেটটা। এখন এখানে একটা প্রশ্ন সবার মনে রেইজ করে, সেটা হচ্ছে গিয়ে এখানে তারা একটা ইলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট দেয়। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এরপরে একটা নির্দিষ্ট ডেটে, মানে এখানে দেওয়া আছে 21 অগাস্টে, একটা ইলিজিবল ক্যান্ডিডেট লিস্ট তারা প্রোভাইড করে। তো অনেকেই আসলে ভয় পেয়ে যান যে এখানে কিভাবে স্ক্রিনিংটা হয়। তো আমি যতটুকু জানি এখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে, একটু পরে আমরা রিকোয়ারমেন্টগুলো দেখব যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন। আপনার রিকোয়ারমেন্টগুলো যদি ভ্যালিড হয়, আপনার রিকোয়ারমেন্টগুলো যদি, আমি আবারও বলছি, যদি ভ্যালিড হয় তাহলে আপনি এই স্ক্রিনে ইনশাল্লাহ বাদ পড়বেন না। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আর এখানে আশা করি যারা আবেদন করবেন সবাই মোটামুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাডমিশনের ডেট থেকে শুরু করে কোর্স রেজিস্ট্রেশন, ক্লাস, ইন্টারভিউ, তো ফাইনাল রেজাল্ট আপনারা দেখে নিচ্ছেন। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউরটা। আপনি এখানে কিভাবে ভর্তি হবেন। তো ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে একটা প্রিপারেশন থাকতে হবে। এখানে অ্যাডমিশন টেস্ট দিতে হবে আপনাকে। তো অ্যাডমিশন টেস্টের ব্যাপারে আমি
পরে আসছি। আগে আমি এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা নিয়ে কথা বলি। অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, তো আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমি রেডমার্ক করে রেখেছি যে তাদের যে ওয়েবসাইটে আপনাকে আবেদনের জন্য অ্যাক্সেস করতে হবে সেটার লিঙ্ক তারা দিয়ে রেখেছে। একটু পরে আমরা সেই লিঙ্কে ঢুকবো এবং দেখব সেটার ইন্টারফেসটা কেমন হয়। তো আপনারা এই লিঙ্কে ঢুকবেন, ঢোকার পরে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পর লগ ইন করে আপনার পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশান, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি থেকে থাকে সেটা দিবেন। অবশ্যই এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বলতে আপনি কোথাও জবে আছেন কি না, অথবা জব ছাড়া যারা ফ্রেশার আছেন, মানে কে কোন অবস্থায় আছেন সেটা আর কি সেখানে করবেন, ফিল আপ করবেন। তো এই তো গেল বিষয়টা। তো এইভাবে সাইন আপ করার পর, লগ ইন করার পর পার্সোনাল যে ইনফরমেশনগুলো এবং অ্যাকাডেমিক ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি ফাইনালি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওখানে জেনারেট হবে আর কি। তো জেনারেট হওয়ার পর আপনি সেই ফর্মটা নিয়ে অবশ্যই তাদের যে মানে প্রতিষ্ঠান এমআইএসটি অ্যাডমিশন অফিসে আপনাকে সশরীরে যাইতে হবে, মানে এই প্রিন্টেড কপি নিয়ে। এমন না যে আমি অনলাইনে প্রিন্ট করলাম ইটস এনাফ, এটা না। অবশ্যই আপনাকে ওই মানে প্রিন্ট করা কপিটা নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এইটুকু পরিশ্রম আপনাকে করতে হবে। এবং আবেদন ফিসটা এখানে 1000 টাকা ধরা হয়েছে। তো এই তো গেল সম্পূর্ণ বিষয়। আর এখানে কস্টের ব্যাপারটা হচ্ছে 91,000 টাকা মাস্টার্স প্রোগ্রাম যারা করবেন, এবং যারা পিএইচডি করবেন তাদের জন্য 1,10,000 টাকা। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই। এটা 91,000 টাকা আপনার প্রোগ্রামের খরচ হইল, নিশ্চিন্তে আপনি এখানে এনরোল করতে পারেন, কারণ এটা অনেক ভালো একটা প্রোগ্রাম যদি আপনি চান্স পান আর কি। তো এখানে স্কলারশিপের ব্যাপারে তারা একটা বিষয় জানিয়েছে, সেটা হচ্ছে যে যারা মাস্টার্স ক্যান্ডিডেট আছে তাদেরকে পার মান্থ 25,000 টাকা করে দেওয়া হবে 18 মাস, এবং পিএইচডি হোল্ডার যারা আছে তাদের জন্য একটা অ্যামাউন্ট আছে 50,000 টাকা, এবং এটা 36 মাস প্রোভাইড করা হবে। এটা একটা স্কলারশিপের আন্ডারে। এখন আপনি যদি এটার জন্য পটেনশিয়াল হন দেন আপনি এটা ইনশাল্লাহ পাবেন। তো এটা একটা গুড অপরচুনিটি আমি মনে করি। তা আসুন এবার যে কোয়ালিফিকেশনগুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমি রেডমার্ক করে রেখেছি যেগুলো বেসিক জানার বিষয়গুলো থাকে, যেমন সিজিপিএ কত লাগে আউট অফ 4 আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে। এখানে 2.75 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আউট অফ 4 বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে, এবং এসএসসি এবং এইচএসসিতে আপনাকে মিনিমাম জিপিএ 4 পাইতে হবে আউট অফ 5 অথবা ফার্স্ট ডিভিশন অর ইকুইভ্যালেন্ট। তো এই তো গেল বেসিক বিষয়। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কুলারটার আর কি রিকোয়ারমেন্ট আছে, এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। এবং পিএইচডি ডিগ্রি মানে পিএইচডি জন্য যারা আবেদন করবেন তাদের জন্য কি রিকোয়ারমেন্ট আমি মার্ক করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তো এখন যে বিষয়টা, যে আসুন দেখে নেওয়া যাক যে এখানকার ইন্টারফেসটা, মানে যে পেজে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এরপরে আমি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে আসছি। আপনি তাদের দেয়া লিঙ্কে যখন ভিজিট করবেন, এই লিঙ্কে ভিজিট করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ইন্টারফেসেও তারা ইম্পর্টেন্স ডেটসগুলো দিয়ে রেখেছে। ইন্টারফেসেও আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় ডেটসগুলো, এবং নোটিশ আকারে কিছু বিষয় জানানোর চেষ্টা করেছে। তো আপনি অবশ্যই সাইন আপ ফর্মে গিয়ে আগে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনি লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা এখান থেকে জেনারেট হবে, এবং আপনি সেটা ডাউনলোড করে অ্যাডমিশন অফিসে চলে যাবেন। তো আসুন এরপরে জেনে নেওয়া যাক অ্যাডমিশন টেস্টের যে বিষয়টা। সেটা হচ্ছে এখানে মূলত আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো সিএসসি ব্যাকগ্রাউন্ড নিয়েই একটু রিসার্চ করেছি ওনাদের ভার্সিটিতে। তো ওনাদের বিশ্ববিদ্যালয়ের সিএসসির যে অ্যাডমিশন টেস্টের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে গিয়ে আপনার রিটেন টেস্ট হবে।
এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আশা করি সেখানেও তারা এই ক্রাইটেরিয়াই মেবি ফলো করবে, যে রিটেন টেস্টের মাধ্যমে আপনাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করবে। তো বিষয়টা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এবং এছাড়াও রিটেন টেস্ট বাদ দিয়েও যে বিষয়গুলো থাকে, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য এখন বলছি যে আমাদের চ্যানেলে অলরেডি সিএসসি ডিপার্টমেন্টের অ্যাডমিশন টেস্ট নিয়ে স্পেশালি সিএসসি ডিপার্টমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস আমাদের চ্যানেলে বলা আছে। এবং সেখানে আরও কি কি থাকছে আমি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেল ভিজিট করার জন্য জাস্ট আপনি ইউটিউব অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পর একটা ইউটিউব অ্যাপ ওপেন করে নিব এবং আমাদের ইউজার আইডিটা প্রিয় ইনফো 9739 এখানে সার্চ করলেই সরাসরি আমাদের আইডিটা পেয়ে যাবেন। এই যে প্রিয় ইনফো। তো এরপর আমরা সরাসরি প্লে লিস্টে চলে যাব। প্লে লিস্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দুঃখিত এই যে এখানে এমএসসি এন্ড সিএসসি আইটি অর এই রিলেভেন্ট যে সাবজেক্টগুলো আছে এগুলোর মাস্টার্সের ডিটেলস ইনফরমেশন এবং আরও ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। ভিউ ফুল প্লে লিস্টে যদি আমরা ক্লিক করি, দেন আমরা এখানে এমআইএসটির যে ভিডিওটা আমাদের জন্য করা আছে, এখানে চান্স পাওয়ার কৌশল এবং এমআইএসটি এমএসসি এন্ড সিএসসি A to Z ইনশাল্লাহ আমরা এখান থেকে পেয়ে যাব। আশা করি অনেক হেল্পফুল হবে। এবং এর বাইরে যদি কেউ মনে করেন যে এই শর্ট টাইমে কীভাবে প্রিপারেশন নেবেন বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি চাইলেই আমাদের একটা সাজেশন অলরেডি চলমান আছে, সেটা আপনি কালেক্ট করতে পারেন। এখন সেই সাজেশনটা কিভাবে পাবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সাজেশনের পেজের লিঙ্ক এবং আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবং সেই পেজে গিয়ে অবশ্যই আপনি মেসেজ করলে ইনশাল্লাহ রেসপন্স পাবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সাজেশন এমআইএসটির এমএসসি এন্ড সিএসসি প্রোগ্রামের প্রিপারেশনের জন্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি অনেক হেল্পফুল হবে। বিগত 2টা টার্ম আমাদের এই সাজেশন দেখে পরীক্ষা দিয়েছে। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য এটা অনেক ভালো হবে এবং তারাও রেসপন্স অনেক ভালো জানিয়েছে, যার কারণে আপনাদেরকে প্রেফার করছি। তো এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা এই কন্টেন্ট এবং এছাড়াও আরও অনেক কন্টেন্ট থাকতে পারে, সেগুলো দেখে গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন। তবে একটা কন্টেন্ট দেখে প্রিপারেশন নিলে প্রিপারেশনটা গুছানো হয় এবং সময়টা অনেক সেভ হয় বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।